আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব সরকার। আজকে আমরা দেখব কিভাবে electron.js ইনস্টল করতে হয়। তো electron.js ইনস্টল করার জন্য আমরা চলে যাব যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। যাওয়ার পরে আমরা ডক্সে ক্লিক করব। ডক্সে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে electron.js হচ্ছে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করে দেয়, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, HTML এবং CSS ইউজ করে। এটা হচ্ছে এমবেডিং ক্রোমিয়ন এবং নোড.জেএস ইউজ করে। তো এখানে যদি আমরা স্ক্রল করি তাহলে ওদের যে বেসিক ইনস্টলিং, যে ম্যানুয়ালি ইনস্টল করতে হয় সেটা দেখতে পারবো, বা কুইক স্টার্টে গেলে আমরা দেখতে পারবো যে কিভাবে ইনস্টল করতে হয়। তো আসলে আমরা ইলেকট্রন জেএসটা রিয়েক্ট লাইব্রেরির সাথে ইউজ করব, এই জন্য আমরা হচ্ছে বেসিক যে ইনস্টলিং সেটা ব্যবহার করব না। আমরা একটু উপরে দেখলে দেখতে পারবো যে ফরজি সিক্স অ্যানাউন্সমেন্ট ডু, এটা হচ্ছে ইলেকট্রন জেএস এর লেটেস্ট আরেকটা প্যাকেজিং। সেটা হচ্ছে আপনাকে একটা টেমপ্লেট প্রোভাইড করবে, বিল্ডিং টেমপ্লেট, যেটার মধ্যে আপনারা রিয়েক্ট জেএস ইউজ করতে পারেন। তো আমরা যদি ক্লিক করি, তো আমি যেটা বললাম যে এটা হচ্ছে একটা প্যাকেজিং এন্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড অ্যাপ্লিকেশন, ইলেকট্রন ফরজি, যেটা খুবই লেটেস্ট ভার্সন। তো ইলেকট্রন ফরজিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে ইলেকট্রন ফরজি, অথবা আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি ইলেকট্রন ফরজি, তো পেয়ে যাব। এটা আসলে যে ইলেকট্রন জেএস না এমন না, এটা ইলেকট্রন জেএসই, ওইটা অনেক আরো আপডেটেড করছে। এটা একটি প্যাকেজিং নিয়ে আছে, যেটার মধ্যে আমরা ইজিলি বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবি। তো আমরা এখানে গেলে দেখতে পারবো যে তারা তাদের বেসিক জিনিসগুলি টেমপ্লেটের সঙ্গে কিভাবে ইউজ করতে হয় সেগুলো বলেছে, যে টেমপ্লেট ওয়েবপ্যাক। তো আমরা হচ্ছে ইউজ করবো ওয়েবপ্যাকটা, কারণ ওয়েবপ্যাকের কিছু সুবিধা আছে, সেটা আমি একটু স্ক্রল করে দেখতে পারবো। প্লাগইন আছে, যেমন মেকার আছে, দেন ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেশন। তো আমরা হচ্ছে রিঅ্যাক্ট জেএস ইউজ করবো, এই জন্য ফ্রেমওয়ার্কটা ক্লিক করবো। করলে আমরা দেখতে পারবো যে হচ্ছে পার্সেল, রিঅ্যাক্ট, তারপর ভিউ টু, তারপর রিঅ্যাক্ট উইথ টাইপস্ক্রিপ্ট। তো আমরা হচ্ছে নরমাল যে রিঅ্যাক্ট জেএস আছে এটা ইউজ করবো, এই জন্য রিঅ্যাক্ট ক্লিক করবো। দেন আমরা এখানে দেখতে পারবো যে হচ্ছে হাউ টু ক্রিয়েট ইলেকট্রন অ্যাপ্লিকেশন উইথ রিঅ্যাক্ট এন্ড ইলেকট্রন ফরজ। তো এখানে দেখার পর আমরা এখানে ক্লিক করার পর আমরা দেখবো যে ওয়েবপ্যাক টেমপ্লেট আছে। তো এটা ক্লিক করব, অথবা আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি npm অথবা ইয়ার। তো এটা নিয়ে আমি কথা বলবো। তো ইলেকট্রন জেএস ইউজ করার জন্য আপনাদের যা যা লাগবে, প্রথমে লাগবে হচ্ছে নোড.জেএস। আপনার কম্পিউটার অবশ্যই নোড.জেএস ইনস্টল থাকতে হবে। তো নোড.js.org একটা আপনারা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। দেন আপনারা ওখান থেকে নোড.js ইনস্টল করে নেবেন। তারপরে কোড লেখার জন্য একটা আইডি লাগবে। তো কোড লেখার জন্য আমরা যেটা ইউজ করবো ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা এই দুইটা জিনিস ইনস্টল করে নিতে হবে ইলেকট্রন জেএস ইউজ করার জন্য। দেন নোড.js যদি ইনস্টল হয়ে যায়, দেন আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন cmd, দেন কমান্ড প্রম্পটটা ওপেন হবে। দেন এখানে লিখবেন নোড, দেন ভার্সন, দেন ইন্টার দিবেন। তাহলে আপনাদের যে নোড.js আছে এটার ভার্সনটা দেখতে পারবেন। দেন আপনারা npm দেন ভার্সন লিখবেন। তাহলে বাই ডিফল্ট নোড.js করে কি npm টা ইনস্টল করে দেয়। দেন ইন্টার দিবেন নোড.js ভার্সন লেখার পর। দেন আপনারা npm ভার্সনটা দেখতে পাবেন। তো বাই ডিফল্ট আপনাদের ইয়ান ভার্সনটা, ইয়ান যে প্যাকেজ ম্যানেজার আছে ওইটা ইনস্টল করা থাকবে না। তো আমার আছে, এই জন্য আমি দেখতে পারবো। ইয়ান ভার্সন লিখলে আমি আমার ইয়ান ভার্সনটা দেখতে পারবো। তো আপনারা ইয়ান ইউজ করার জন্য যেটা করবেন, গুগলে গিয়ে লিখবেন ইয়ান ইনস্টল, দেন ওদের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। স্ক্রল করলে দেখতে পারবেন npm ইনস্টল গ্লোবাল ইয়ার্ন, যে কমেন্ট আছে এটা কপি করবেন। দেন সার্চ বারে গিয়ে লিখবেন cmd, দেন এখানে পেস্ট করে দিবেন। দেন ইন্টার দিবেন। ইন্টার দিলে npm টা আপনাকে গ্লোবালি ইয়ার্নটা ইনস্টল করে দিবে আপনার কম্পিউটারে। ইনস্টল হয়ে গেলে আপনার যে বেসিক যে ইনস্টলিং এই পার্টটা শেষ। তো এখন দেখাবো কিভাবে ইলেকট্রন জেএস ইনস্টল করবেন উইথ রিঅ্যাক্ট জেএস। তো প্রথমে আমরা যেটা করবো, একটা ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার বানিয়ে নিব ইউটিউব নামে। আমি বানিয়ে নিয়েছি, আপনারা একটা ফোল্ডার বানিয়ে নেবেন। দেন
ওটার মধ্যে ওপেন করবেন। দেন আমি এখানে লিখলাম electron.js। তো electron.js নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন ফোল্ডারে ওপেন করব। ফোল্ডারটা ওপেন করার পর যে সার্ভার আছে এখানে গিয়ে লিখব cmd। লেখার পরে cmd আপনার যে ফাইল আছে ফাইলটা এখানে ফাইলের যে পাথ আছে এটা শো করাবে। দেন লিখুন কোড দেন স্পেস দেন ডট। তাহলে করবে কি বাই ডিফল্ট ডাইরেক্টলি আপনাদের যে ফোল্ডার আছে ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে দিবে। অথবা আপনারা যদি চান আরেকটা কাজ করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন ফোল্ডারে। সেটার জন্য ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবেন। দেন যে ফাইল আছে এটাতে যাবেন। দেন ওপেন ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করবেন। দেন আমি হচ্ছে আমার ডেস্কটপে রেখেছি, এজন্য ডেস্কটপে ক্লিক করলাম। দেন ইউটিউবে ফোল্ডারটা আছে, দেন electron.js নামে যে ফোল্ডারটা ক্লিক করছি ওইটাতে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। দেন আমার ফোল্ডারটা সিলেক্ট হয়ে যাবে। দেন করব কি electron.js ইনস্টল করব। তো electron.js ইনস্টল করার জন্য আমি যদি স্ক্রল করি এখানে রিঅ্যাক্ট এটাতে ক্লিক করেছিলাম। তো এটাতে ক্লিক করার পর আমরা যেটা দেখতে পারবো, ওরা প্রথমে বলবো যে ওয়েবপ্যাক টেমপ্লেট এটা নামাতে বলতেছে। প্রথমে আমরা ওয়েবপ্যাক টেমপ্লেট যেটা আছে এই যে এখানে কমান্ড আছে, কমান্ডটা কপি করব। কমান্ড কপি করার পর আমরা ভিজুয়াল স্টুডিও কোড আছে এটাতে যাব। যেখানে টার্মিনাল লেখা আছে উপরে দেখতে পারবেন। টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল আছে এটাতে ক্লিক করবেন। দেন আমরা যে কোডটা কপি করেছিলাম যে কমান্ড লাইনটা ওটা এখানে দিব। দেন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে মাই নিউ অ্যাপ। মাই নিউ অ্যাপ লেখাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার অ্যাপের নাম। তো আপনারা যদি চান বাই ডিফল্ট আমি এই নামটা রাখবো, অথবা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। দেন এন্টার দিবেন। দেন এটা হচ্ছে ইনস্টলিং নিবে electron.js ফ্রেমওয়ার্কটা। তো ইনস্টল হতে একটু সময় নেবে। তো আমার ইনস্টল হয়ে গেছে, আপনারা একটু ওয়েট করবেন তাহলে দেখবেন ইনস্টল হয়ে গেছে। আর নেট স্পিডটা যদি ভালো থাকে অনেক তাড়াতাড়ি ইনস্টল নেবে। তো ইনস্টল হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ডান অথবা সাকসেস ইনস্টলড এটা লেখা উঠবে। দেন আপনারা এখানে দেখতে পারবেন যে মাই নিউ অ্যাপ যে নামে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম এটা থাকবে। তো এখানে যে টার্মিনাল আছে না, এখানে আসলে আমাদের যে মাই নিউ অ্যাপ এটা এখানে শো করতেছে না। তো এই জন্য আপনারা যেটা করবেন সবগুলো কেটে দিবেন, ক্লোজ ফোল্ডার। দেন যেভাবে আগের ফাইলটা ওপেন করেছিলেন ঠিক সেভাবে ওপেন করবেন। আপনারা ওপেনে ক্লিক করবেন, দেন ডেস্কটপ, দেন ইউটিউব, দেন electron.js, দেন মাই নিউ অ্যাপ। যে নামে আপনারা অ্যাপ ক্রিয়েট করবেন ওই নামে একটা ফোল্ডার হবে। দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আপনাদের যে অ্যাপটা আছে electron.js ফ্রেমওয়ার্ক এটার যে ফাইলগুলো আছে সবগুলো এখানে শো করবে। দেন নিউ টার্মিনালে ক্লিক করবেন। নিউ টার্মিনালে ক্লিক করার পর এখানে আপনারা কি লিখবেন সেটা হচ্ছে আমরা হচ্ছে কি লিখবো, লিখবো হচ্ছে ইয়ার্ন ইয়ার্ন স্টার্ট স্টার্ট লিখে এন্টার দিব। একটু সময় নেবে। সময় নেওয়ার পর আপনাদের যে electron.js ফার্স্ট অ্যাপ্লিকেশন এটা বিল্ড হয়ে যাবে। বিল্ড হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন electron.js আইকন। তো সাকসেসফুলি আমার ফার্স্ট যে electron.js অ্যাপ্লিকেশন ওটা বিল্ড হয়ে গেছে। তারপরে আমরা যদি src ফোল্ডারে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো index.css, index.html, main.js, payload.js, render.js এগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম।